নবীজি বলেন ওয়ালা তাকুমান্নাস সাআহ, কিয়ামত এত দ্রুত সংগঠিত হবে, ওয়াকাদ রাফা আহাদুকুম উকলাতাহু ইলা ফিহি, তোমাদের কেউ লোকমা তার মুখের কাছে নিবে, ফালা ইয়াতামুহা, এই লোকমাটা মুখে দেওয়ার সুযোগ পাবে না, এর মাঝে কিয়ামত ঘটে যাবে। উজু করছে এখানে কিয়ামত হয়ে যাবে, লোকমাটাও দিতে পারবে না, গিলতে পারবে না, কিয়ামত ঘটে যাবে। তাই বলছিলাম চোখের পলক, আল্লাহ কয় না না, এর চেয়ে আরো 70 হয়ে যেতে পারে। এই জন্য কিয়ামতের আলামত গুলা দেখেন, আমি আর আপনি দেখতেছি হঠাৎ চোখের পলকের মধ্যে হয়ে যাবে, তাই প্রস্তুতি নেওয়া দরকার। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। কিয়ামত যখন ঘটে যাবে, যেদিন কিয়ামতের ময়দানে সবাই দাঁড়াবে, সেই দিন ভয়াবহ অবস্থাটা কি পরিমাণ হবে। নবীর একটা হাদিস থেকে আমরা খুব মনোযোগ সহকারে পুরো হাদিসটা শুনবো, একদম মন অন্যদিকে কেউ নিবেন না। সহিহ বুখারীর 4712 নম্বর হাদিস, কিতাবুত তাফসীর, বাবু যুররিয়াত মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। তোমরা তাদের সন্তান যাদেরকে নূহ নবীর সাথে আমি কিস্তিতে চড়িয়েছি, তিনি ছিলেন আল্লাহর শুকরগুজার বান্দা। এটা হলো শিরোনাম। এই শিরোনামে হাদিসটা। রানের গোস্ত খাইছেন নি? রানের দুই একজন কয়, মানে অন্যরা খান নাই। ফাস্টফুডে গিয়া তো এটাই খান। ফাস্টফুড আসেনি দিকে আছে তো, এটা খান না। এখন থেকে এই নিয়তে খাইবেন, এটা নিয়ত করবেন। আগে হাদিসটা শুনেন, পরে নিয়তটা করবেন। উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাহমিন ফারুফিয়া ইলাইহি যিরা, নবীর সামনে গোস্ত আনা হলো, রানের সামনের অংশ নবীকে দেওয়া হলো। সুবহানাল্লাহ। ওয়াকানাত তুজিবুহু, আল্লাহ নবী রানের অংশটা আল্লাহ নবী পছন্দ করতেন, সামনের রানের গোস্তের অংশ নবী পছন্দ করতেন। এখন থেকে সামনের রানের গোস্ত খাবেন যখন নিয়ত করবেন, আমার নবী এই অংশটা পছন্দ করতেন, তাই আমিও পছন্দ করি। এই জন্য কইলাম খাওয়ার সময় খালি নিয়তটা করবে। ফানাহাশা মিনহা নাহশাতান, কামড় দিয়ে আল্লাহ নবী খাইলেন। সুবহানাল্লাহ। কামড় আপনারা কিন্তু কামড় দেন, আজকে থেকে একটু নিয়তটা পারলাবেন যে নবী কামড় দিতেন, আমিও কামড় দিয়ে খাই। এইভাবে কামড় দিয়ে নবীজি বললেন আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ হব সমস্ত মানুষের নেতা। ওয়া হাল তাদরুনা মিম্মা যালিকা, তোমরা কি জানো এটা কেন? ইউজমাউন নাসুল আউয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাঈদিন ওয়াহিদিন, সমস্ত মানুষগুলা একটা মাঠের মধ্যে জমা করা হবে। সব মানুষগুলা এক মাঠে জমা করা হবে পূর্বাপর। ইউসমিউহুমুদ দাঈ, একজন ডাক দিবে, একজনের ডাক কিয়ামতের ময়দানের কোটি কোটি মানুষ একসাথে শুনতে পাবে। ওয়ায়ানফুযুহুমুল বাসার, একসাথে তাকাবে, তাকানোর পর দেখবে ওয়াতাদনুশ শামসু, সূর্যটা কাছে এসে যাবে, মানুষগুলা ঘর্মাক্ত হয়ে যাবে, ঘেমে যাবে। নবীজি বলেন কারো কারো ঘাম এত পরিমাণ হবে ৭০ জিরাআত, তার আশেপাশে শুধু একজনের ঘাম হবে ৭০ গজ পরিমাণ। যদি কারো ঘাম এত হবে ৭০ গজ পরিমাণ ঘাম হবে। ইউলজিমুহুমুল আরাকু ইলজামা, ঘামের মধ্যে কারো অবস্থা হবে এমন ঘামের নিচে ডুবে থাকবে, কোন মতে মাথাটা উঠাবে আর নামাবে। হাত্তা ইয়াবলুগা আনসাফা উযুনাই, কানের লতি পর্যন্ত ঘাম পৌঁছে যাবে। এই ঘামের মধ্যে হাবুডুবু খাবে, কারো হবে কোমর পরিমাণ, কারো হাঁটু পরিমাণ। ভয়ঙ্কর অবস্থা। ফায়াবলুগুন নাস মিনাল গাম্মি মা লা ইউতিকুনা ওয়া লা ইহতামিলুন, মানুষ এত কঠিন পেরেশানির মধ্যে পড়বে, সহ্য করতে পারবে না, ধারণ করার ক্ষমতা নাই। মানুষ বলা বলি করবে আলা তারাউনা মা নাহনু ফি, একজন আরেকজনকে বলবে, সবাই সবার দিকে তাকায় বলবে কি বিপদের মধ্যে আছি তোমরা কি দেখো না? সবাই সবাইরে বলবে আলা তানজুরুনা মাইয়াশফাউ লানা ইলা রাব্বিনা, এমন কাউকে কি আমরা তালাশ করে বের করব না যে আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে? এমন কাউকে কি বের করব না? এই কথা বলার পর ফায়াকুলু বাদুন নাস লিবাদিন, একজন আরেকজনকে বলবে আলাইকুম বি আদম, তোমরা আদমের কাছে যাও।
ফায়াতুনা আদম, আদম নবীর কাছে আসবে। আসার পর বলবে আনতা আবুল বাশার, ও আদম আপনি হলেন বাশারের পিতা, মানুষের পিতা। বাশার অর্থ কি? সবাই বলেন বাশার অর্থ কি? আনতা আবুল বাশার, আপনি হলেন মানুষের পিতা। এই জন্য মনে রাখবেন আমাদের নবীকে আল্লাহ বলছে কুল ইন্নামা আনা বাশারুন, নবী আপনি বলেন আমি বাশার, আমি মানুষ। আদম নবী সমস্ত বাশারের পিতা, এর মানে আমাদের নবীরও পিতা। বাবা আদম মাটি, তাই সন্তান যারা তারাও মাটি। মানুষ বলতেই মাটি, মানুষকে মাটির তৈরি বললেই সম্মান, মাটির তৈরি বলার মধ্যে সম্মান বেশি। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি আল্লাহ কাররামনা সম্মানিত করেছি। কারে? আদম সন্তান। তো আদম সন্তান কিসের তৈরি? মাটির তৈরি। এটা বুঝেন না, এটা খালি ওয়াজে বুঝেন, বাইরে গেলে কোন আপনার ডামনে কোন আমার ডামি। আদম নবীকে গিয়ে বলবে আনতা আবুল বাশার, আপনি হলেন মানুষের পিতা। খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ আপনাকে তার কুদরতি হাতে বানিয়েছে। ওয়া নাফাখা ফীকা মির রূহিহি, তার রূহ আপনার মধ্যে ফুঁকে দিয়েছে। ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লাকা, ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করেছে তারা আপনাকে সিজদা করেছে। আলা তারা ইলা মা নাহনু ফীহি, আব্বা দেখেন কত বিপদের মধ্যে আছি। ইশফা লানা ইলা রাব্বিকা, আপনি আমাদের পক্ষে একটু আপনার রবের কাছে সুপারিশ করেন যেন আমাদেরকে এই অবস্থা থেকে মুক্তি দিয়ে বিচার ব্যবস্থা শুরু করে। বিচার হোক আব্বা, কিছু একটা হবে বিচারের পরে, হয়তো জান্নাত না হয় জাহান্নাম, কথার কথা বিচার হোক। কিন্তু এই পরিস্থিতি সইতে পারতেছি না। আদম নবী জবাব দিবেন ইন্না রাব্বি ক্বাদ গাদিবাল ইয়াওমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলা। আদম নবী জবাব দিবে আমার রব আজকে এত রাগ করে আছে, আজকের আগে এমন রাগ রব কখনো করে নাই, আজকের পর এত রাগ রব কখনো করবেন না। আদম নবী বলেন ওয়া ইন্নাহু ক্বাদ নাহানি আনিশ শাজারা, আল্লাহ আমাকে জান্নাত দেওয়ার পর নিষেধ করেছিলেন ওই গাছের কাছে যাওয়ার জন্য। আমাকে আর আমার বিবিকে আল্লাহ বলছেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আপনি আর আপনার বিবি জান্নাতের মধ্যে থাকেন। ওয়াকুলা মিন হাইসু শিতুমা, যেখান থেকে মন চায় সেখান থেকে খান, কোনো সমস্যা নাই। তবে ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, ওই গাছটার কাছে যাবেন না। আদম নবী বলবেন ফাসাইতুহু, আল্লাহ আমাকে গাছের কাছে যাইতে নিষেধ করেছেন, আমি আল্লাহর এই নিষেধাজ্ঞা পালন করার ক্ষেত্রে আমার দ্বারা একটু অন্য রকম হয়ে গিয়েছে। কি বললাম? ওলামা হযরতরা আছেননি? আসাইতুহু, হুকুম পালন করার ক্ষেত্রে একটু আমার দ্বারা অন্য রকম হয়ে গিয়েছে। আল্লাহ যদি আজকে আমাকে বলে আমনেরা আমি কইলাম গাছের কাছে না যাইতে, আপনি কি লেগে গেলেন? অথচ আল্লাহ কোরআনে বলছে ফাতাবা আলাই, আদম নবী যে গাছের কাছে গিয়েছিলেন ফাতাবা আলাই, আদম নবী কান্না করার পর আল্লাহ মাফ করে দিস। মাফ করলে তো আর সমস্যা নেই, কিন্তু আদম নবীর টেনশন আজকে যদি বলে ফেলে আমি কি করবো? নফসি একবার, নফসি দুইবার, নফসি তিনবার, আমি আমার পরিত্রাণ চাই, আমি নিজেই সুপারিশ প্রত্যাশী, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ইযহাবু ইলা গায়রি, আমি ছাড়া অন্য কারো কাছে যাও। এই কথাটি শুধু শুনেন না, রাতে শুয়ে শুয়ে ভাববেন যে একজন নবী সুপারিশ না করে, প্রথম নবী, প্রথম মানুষ, সব মানুষের আব্বা, তিনি সুপারিশ না করে বলতেছেন আমি নিজেই সুপারিশ প্রত্যাশী, তোমরা অন্য কারো কাছে যাও। তখন নিজের গুনাহের কথাগুলো স্মরণ করবেন যে আমার গুনাহ তো ক্যালকুলেটারেও ধরবে না। একজন নবী যার অপরাধ নাই, এরপরেও তিনি বলতেছেন না আল্লাহ যদি বলে আমি কি করব, তো আমার আপনার অবস্থাটা কি হবে? আদম নবী বলবেন ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, নূহ নবীর কাছে তোমরা যাও। ফায়াতুনা নূহা, সবাই নূহ নবীর কাছে আসবে। আসার পর বলবে ইন্নাকা আনতা আউয়ালুর রুসুলি ইলা আহলিল আরদ, ও নূহ পয়গম্বর আপনি দুনিয়াবাসীর কাছে
সর্বপ্রথম রসুল মানে শিরিক যখন শুরু হইল, শরীয়তের প্রয়োজনীয়তা দেখা দিল। আর শরীয়তের প্রয়োজনীয়তা দেখা দেওয়ার পর ওই শরীয়ত দিয়ে সর্বপ্রথম যে রসুলকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন তিনি হলেন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। তো নূহ নবীকে বলবে ওয়াকাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আল্লাহ আপনার নাম রাখছে শুকরগুজার বান্দা। আলা তারা ইলা মা নাহনু ফীহি, কি বিপদের মধ্যে আছি আপনি কি দেখেন না? ইশফা' লানা ইলা রাব্বিকা, রবের কাছে একটু সুপারিশ করেন। নূহ নবী জবাব দিবে ইন্না রাব্বী কদ গাদিবাল ইয়াউমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলাহ। এই বাংলাটাও প্রতিদিন কয়েকবার স্মরণ করবেন। নূহ নবীও আদম নবীর মতো বলবেন আজকে আমার রব এত রাগ করে আছে, আজকের মতো এত রাগ আগে কখনো করে নাই, আজকের মতো এত রাগ ভবিষ্যতে কখনো করবে না। নবী বলতেছে এই কথা। তো আমি আর আপনি চিন্তা করবো কি যে আল্লাহ এত রাগ রেগে থাকবেন সেদিন? নূহ নবী বলবেন ইন্নাহু কদ কানাত লি দাওয়াতুন ফাদাউতুহা আলা কওমি, আল্লাহ আমাকে স্পেশাল একটা দোয়া দিয়েছিলেন। দোয়া আমি আমার সম্প্রদায়ের বিরুদ্ধে দোয়াটা করছি, তারা সব ডুবে মরে গেছে। আজকে যদি আল্লাহ আমারে বলে আপনার একটা দোয়া দিলাম, এই দোয়াটা তো আমার বান্দাদের জন্য করতে পারতেন, পক্ষে করতে পারতেন, না করে তাদেরকে ধ্বংসের জন্য দোয়া করলেন। আমি কয়েকজন ইমানদার ছাড়া পুরা দুনিয়ার সবগুলা পানির নিচে ডুবায় মারলাম। আল্লাহ যদি আমাকে বলে কেন তাদের বিরুদ্ধে দোয়াটা করছিলেন, কি জবাব দিব আমি? ওলামায়ে কেরাম সবাই একমত যে নূহ নবীর কোনো অন্যায় নাই, উনি সঠিক দোয়াই করছে। কিন্তু ওনার মনে হবে যে আল্লাহ যদি বলে আমার এতগুলা বান্দা আমি পানির নিচে ডুবায় মারছি, আপনি কেন এই দোয়া করলেন? আল্লামা কাস্তাল্লানী রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন বুখারীর টিকা হাসিয়ার মধ্যে, ইয়া দাওয়াতুল্লাতী গারিকা বিহা আহলুল আরদ, সেটা সেই দোয়া যেই দোয়ার কারণে পুরা দুনিয়াবাসী পানির নিচে ডুবে গেছে। নূহ নবী বলবে ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। সব মানুষগুলা ইব্রাহিম নবীর কাছে আসবে, আসার পর বলবে ইয়া ইব্রাহিম আনতা নবিয়ুল্লাহি ওয়া খলিলুহু মিন আহলিল আরদ, আপনি হলেন আল্লাহর নবী, আবার দুনিয়ার মধ্যে প্রথম খলিল। খলিল মানে অন্তরঙ্গ বন্ধু। অন্তরঙ্গ বন্ধু, বন্ধুর কাছে কিছু বলতে সহজ হয়। যেহেতু আপনি আল্লাহর অন্তরঙ্গ দোস্ত, আজকে বন্ধু হিসাবে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। আপনি তো আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। খলিল বলেন কি? খলিল অর্থ কি? অন্তরঙ্গ বন্ধু। আমগো নবীও কিন্তু আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 5 দিন আগে বলছেন ইন্নাল্লাহা ইত্তাখাযানি খলিলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা, আল্লাহ ইব্রাহিম নবীরে যেমন খলিল বানাইছে আমারেও আল্লাহ খলিল বানাইছে। ইব্রাহিম নবী যেমন আল্লাহর খলিল, আমিও আল্লাহর খলিল। লাউ কুনতু মুত্তাখিযান মিন উম্মতি খলিলা, আমার উম্মতের কাউকে যদি আমি খলিল বানাইতাম লাত্তাখাযতু আবু বকরিন খলিলা, তাহলে আবু বকরকে আমার খলিল হিসাবে গ্রহণ করতাম। কিন্তু আমি দুনিয়ার কাউকে খলিল হিসাবে গ্রহণ করতে পারি না, কারণ আল্লাহ আমারে খলিল হিসাবে গ্রহণ করে নিয়েছেন। তাহলে খলিল হলো কয় নবী? ইব্রাহিম নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইব্রাহিম নবী নবিয়ুল্লাহ, খলিলুল্লাহ। আমাদের নবী নবিয়ুল্লাহ, রাসূলুল্লাহ, খলিলুল্লাহ, হাবিবুল্লাহ। তো আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। ইব্রাহিম নবী বলবে কদ কাযাবতু সালাসা কাযিবাত, দুনিয়ার মধ্যে 3টা কথা আমি সরাসরি ভাবে না বলে একটু অন্য ভাবে বলেছিলাম। ডাইরেক্ট বলতে পারতাম, না বলে একটু অন্য ভাবে বলেছি। আল্লাহ যদি আজকে আমাকে বলে আপনি কেন 3টা কথা একটু অন্যভাবে বললেন, আপনি তো এটা স্বাভাবিকভাবে বলতে পারতেন, আপনি স্বাভাবিক না বইলে একটু অন্যরকম কেন বললেন? মানে একটা কথা স্বাভাবিক বলতে পারতেন, তো আপনি একটু মানে এই যে ডাইরেক্ট যারা আসতেছে, একটা যদি কেউ ঘুরে আসে, আসা হয় কিনা বলেন?
তো যদি মানে আপনি ডাইরেক্ট আসতে পারতেন, আপনি ওই দিক দিয়ে ঘুরে আসলেন কেন? একই বাস আসছে। তো আল্লাহর নবী ইব্রাহিম চিন্তা করে যে আমি তিনটা কথা আল্লাহকে যে স্বাভাবিক বলতে পারতাম, স্বাভাবিক না বলে একটু অন্যভাবে বলেছিলাম দুনিয়াতে তিনটা কথা, যদি ধরে ফেলে যে আপনি এই তিনটা কথা এমনি কেন বললেন, আমি কি জবাব দিই? এক নাম্বার, ইব্রাহিম নবীর জাতি ইব্রাহিম নবীরে বলছে চলো মেলায় চলো। তো ওই জায়গায় গেলে শিরিক হয়, তো শিরিকের কর্মকাণ্ড এটা মাথায় আসলেই তো একটা অসুস্থতা। তিনি বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। ওনার উদ্দেশ্য হলো আমি মানসিক অসুস্থ, কারণ শিরিক কাজকর্ম দেখাটাই অসুস্থতা। জনগণ মনে করছে উনি শারীরিক অসুস্থ। তা আল্লাহ যদি বলে আপনি এমন কথা কেন বললেন যেটাতে আপনি বুঝছেন একটা, জনগণ বুঝছে আরেকটা। দুই নাম্বার, ইব্রাহিম নবী তার জাতি মেলায় যাওয়ার পর তিনি তাদের ইবাদতখানায় ঢুকার পর ছোট ছোট যতগুলা খোদা আছে সবগুলা টুকরা টুকরা কইরা ইল্লা কাবীর আল্লাহুম, বড়টারে ঠিক রাখছে। ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীর আল্লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। তাদেরকে সবগুলারে টুকরা টুকরা করছে ইল্লা কাবীর আল্লাহুম, বড়টা ছাড়া। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যারা তারা তার কাছে ফিরে আসে। সব মানুষগুলা যখন মেলা থেকে আসছে, সূরা আম্বিয়ার 59 নম্বর আয়াত থেকে 62 নম্বর আয়াত পর্যন্ত জনগণ যখন মেলা থেকে আসছে, আসার পর 58 থেকে 62, 59 না 58 থেকে 62 আসার পর তারা তাদের ইবাদতখানায় ঢুকছে। ঢুকার পর কয় ক্বালু মান ফাআলা হাদা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। আমাদের খোদাদের সাথে এমন আচরণ কে করছে, যে করছে সে জালেম। নাউজুবিল্লাহ। জুলুম প্রতিহত করা নাকি জালেম, শিরিক প্রতিহত করা কি ইনসাফ। শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। তো জুলুম প্রতিহত করার নাম এটা আবার কিভাবে জুলুম হয়? এরা এসে বলতেছে এই কাজ যে করছে সে জালেম, এটা তাদের কাছে জুলুম আর কি। قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم। তারা বলল আমরা একটা যুবকরে চিনি, তার নাম ইব্রাহিম। এই যুবকটা আমাদের এই খোদাদের বিরুদ্ধে কথাবার্তা বলতে শুনছি, সমালোচনা করতে শুনছি। সন্দেহ হয়, মনে হয় এই কাজটা সেই করছে। قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون। ইব্রাহিমকে জনগণের সামনে আনো, সবার উপস্থিতিতে তাকে জেরা করা হবে। ইব্রাহিম নবীকে ডাকলেন, ডাকার পর বললেন আনতা ফাআলতা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, এগুলা কি তুমি করছো আমাদের খোদাদের সাথে? ইব্রাহিম নবী জবাব দিলেন বাল ফাআলাহু কাবীরুহুম হাযা। ইব্রাহিম নবী এটা বলেন নাই আমি করি নাই, এটা বলেন নাই। তিনি বললেন বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, তাদের এই বড়টা করছে, তাদের এই বড়টা করছে। হ্যাঁ, কি করছে? তাদের এই বড়টা মানি আমি। ইব্রাহিম নবীর উদ্দেশ্য এই বড়টা মানি আমি করছি। এরা মনে করছে ওই বড়টা খোদাটা। তো ইব্রাহিম নবী বললেন তাদের এই বড়টা করছে। তো এরা মনে করছে কি তাদের এই বড়টা মনে হয় বড় খোদা, তো এটা তো আপনার বড় না। ইব্রাহিম নবীর উদ্দেশ্য এরা কি আবার এই মানুষের বানানো, এদের চেয়ে আমি বড়। তো এই বড়টা মানে আমি। এরা বুঝছে ওইটা অলংকার শাস্ত্র, কথা শাস্ত্রে এটা জায়েজ, এইভাবে কথা বলা জায়েজ প্রয়োজনের ক্ষেত্রে। ইব্রাহিম নবীর উদ্দেশ্য তিনি, তারা বুঝছে ওইটা। আল্লাহ যদি বলে আপনি এমন কথা কেন বললেন যেটার উদ্দেশ্য আপনি ছিলেন, এরা মনে করছে ওইটা, আপনি এই জাতীয় কথা বললেন কেন, আমি কি জবাব দিব? এটা দুইটা। তিন নাম্বার, তিনি তার বিবিকে নিয়ে রওনা করছে, ইরাক থেকে শামে যাবে। যাওয়ার সময় মিশরের উপর দিয়ে যাবে। মিশরের তৎকালীন বাদশার নাম সিনান ইবনে আলওয়ান। এ বাদশার চরিত্র ছিল খুব খারাপ, লম্পট টাইপের বাদশা। সুন্দরী কোনো রমণীর কথা তার কানে আসলে এই রমণীর সাথে অপকর্ম করার জন্য সে পাগল প্রায় হয়ে যেত। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবীর বিবি আসছে, শুনছে বাদশার সামনে হাজিরা করা হবে, উপস্থিত করা হবে। ইব্রাহিম নবী বললেন তুমি যখন বাদশার সামনে যাবা, তোমাকে যখন প্রশ্ন করবে তুমি সম্পর্কে আমার কি হও,
বলবা বোন হও, বউ হও, বিবি হও, এটা বলবা না। কি বলবা? বোন হও। শুধু একটু বলছে বোন হও, এটা বলবা। কেমনে? সারা আদমের মেয়ে, ইব্রাহিম নবী আদমের ছেলে, সেই হিসাবে ভাই বোন। বুঝে নেই? সারা কার মেয়ে? আদমের। বলেন কার মেয়ে? ইব্রাহিম নবী কার ছেলে? সেই হিসাবে ভাই বোন। প্রয়োজনের ক্ষেত্রে স্ত্রীকে লম্পটের দুশ্চরিত্র থেকে হেফাজত করার জন্য, স্বামীর জন্য এতটুকু করার অনুমোদন শরীয়ত দিবে। সারা দুনিয়ার সবাই বলবে এটা কোনো সমস্যা নাই, ইব্রাহিম নবী সঠিক কাজটাই করছে। কিন্তু উনি মনে করবে আল্লাহ যদি বলে ফেলে আপনি বিবিরে কেন বোন বলছেন? তো এই 3 টেনশনে আমি আছি। নফসি নফসি নফসি, আমি আমার পরিত্রাণ চাই। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা মুসা, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, মুসা নবীর কাছে যাও। ফায়াতুনা মুসা, সবাই মুসা নবীর কাছে আসবে। আসার পর বলবে ইয়া মুসা আনতা রাসূলুল্লাহ, মুসা আপনি হলেন আল্লাহর রাসূল। ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম রূহুম মিন, আপনি হলেন আল্লাহর কালিমা, যে কালিমা আল্লাহ মারিয়ামের মধ্যে নিক্ষেপ করেছেন। বাবা ছাড়া মারিয়ামের পেট থেকে আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে এনে আল্লাহ তার কুদরতের প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ তার ক্ষমতা বুঝিয়েছেন, আমি বাপ ছাড়া সন্তান দুনিয়াতে আনতে পারি, এটা আল্লাহ দেখিয়েছেন। তো আপনি আমাদের জন্য আজকে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। ওইখানে আবার কথা, ঈসা নবী কিসের তৈরি? এতক্ষণ তো আপনারা শুনছেন আদম নবী বাশারের পিতা আবুল বাশার, মানুষের পিতা আদম, আর আদম মাটির তৈরি, তাই সব মানুষ মাটির তৈরি। প্রশ্ন এসে যায় ঈসা নবীর তো আব্বাই নাই, তাহলে উনি কিসের তৈরি? বুঝে নেই? ঈসা নবীর আব্বা আছেন, তো ঈসা নবীর তো আব্বা নাই, উনি কিসের তৈরি? এরকম কথা বলে আপনাদেরকে কেউ আটকায় দিতে পারে, আগামীকাল চা স্টলের সামনেও আটকাইতে পারে। তাই আটকায় যদি দেয়, জবাবটা মনে রাখবেন, সূরা আলী ইমরানের 59 নম্বর আয়াত। কোন সূরা? কত নম্বর? ওই আয়াতে আল্লাহ বলছেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, ঈসার দৃষ্টান্ত আল্লাহর কাছে আদমের মতোই। কার মতো? আদমরে আল্লাহ কি দিয়ে বানাইছে? ঈসারও মাটি দিয়ে বানাইছে। কথা কি বুঝে আসছে? তো এই জন্য বলেন আমার সাথে, বলেন মানুষ বলতেই বলেন মাটির তৈরি, ব্যাস এটাই। তো এই কথা বলার কোনো সুযোগ নাই যে বাশারের পিতা আদম, আর আদম যেহেতু মাটির তৈরি, তাই সব বাশাররা মাটির তৈরি। প্রশ্ন এসে যায় ঈসা নবীর তো আব্বাই নাই, তিনি কিসের তৈরি? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কিসের তৈরি, মানি ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ, আল্লাহর কাছে ঈসার দৃষ্টান্ত হলো কামাসালি আদম, আদমের মতো। আদমরে আমি আল্লাহ মাটি দিয়ে বানাইছি, বানানোর পর আমি বলেছি কুন, এই কুনের ব্যাখ্যা হলো কুন বাশার, তুমি মানুষ হও। ফায়াকুনু, এই ফায়াকুনুর ব্যাখ্যা হলো ফায়াকুনু বাশার, এরপর আদম একটা মানুষ হয়ে গেছে। এইভাবে ঈসারও আল্লাহ বানাইছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানিয়েছেন, কুদরতিভাবে বানিয়েছেন। বানানোর পর আল্লাহ বলেছেন কুন, আপনি হন, মানে কুন বাশার, মানুষ হন। ফায়াকুনু বাশার, তিনি মানুষ হয়ে গেছেন। বাশার বলতেই মাটির তৈরি। তাহলে এটা বলার সুযোগ নাই যে আব্বা মাটি, সন্তান না মাটি। ঈসা নবীর তো আব্বাই নাই, তাহলে আপনারা জবাবটা দিতে পারবেন না ইনশাআল্লাহ। ঈসা নবীর আব্বা নাই ঠিক, বাকি আমগো আব্বারে আল্লাহ যেমনে বানাইছে ঈসা নবীরও তেমনি বানাইছে। সুবহানাল্লাহ। ঈসা নবীরে বলবে আপনি একটু সুপারিশ করেন। ঈসা নবী বলবে ইযহাবু ইলা গায়রি, আমি ছাড়া অন্য কারো কাছে যাও। ও না না, মুসা নবীর হয়ে গেছে না? হ্যাঁ, মুসা নবীর কাছে আসি না ঈসা নবী? ও আচ্ছা, মুসা নবী। মুসা নবীর কাছে যাবে, যাওয়ার পর মুসা নবীকে বলবে মুসা আনতা রাসূলুল্লাহ। ওই জায়গায় একটু ভুল হয়ে গেছে, আমরা ঈসা নবীর আলোচনা এসে গেছি না, মুসা নবী হবে। মুসা নবীকে গিয়ে বলবে আনতা রাসূলুল্লাহ ফাদ্দালাকাল্লাহু বিরিসালাতিহি ওয়া বিকালামিহি আলান নাস। মুসা আপনি আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে রিসালাতের মাধ্যমে আর কথা বলার মাধ্যমে দুনিয়ার মানুষের উপর শ্রেষ্ঠত্ব দান করছেন। আমরা অনেক বিপদের মধ্যে আছি, ইশফা লানা ইলা রাব্বিকা, আমাদের জন্য আপনি আপনার রবের কাছে সুপারিশ করেন। মুসা নবী জবাব দিবে কদ কাতালতু নাফসান লাম উমার বিকতলিহা, আমি দুনিয়াতে একটা মানুষকে হত্যা করছি যারে হত্যা করার আদেশ আমারে করা হয় নাই।
এক লোকরে আমি ঘুষি মারছিলাম, লোকটা মরে গেছে। ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাই, একজনে ঘুষি মারছে, মরে গেছে। মুসা নবী এরপর আল্লাহরে বলছে, ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি জুলুম করছি, ফাগফিরলি, আমারে আপনি মাফ করেন। আল্লাহ বলে দিয়েছেন ফাগফারালা, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। তো মাফ করলো তো আর কথাই নেই। কিন্তু মুসা নবী বলবেন আমি টেনশনে আছি, তোমরা অন্য কারো কাছে যাও, ঈসা নবীর কাছে যাও। ওই ঈসা নবীর কাছে গেলে ওই ব্যাখ্যাটা আর কি, ঈসারে গিয়ে বলবে আপনি আল্লাহ রসুল, আল্লাহর কালিমা, আল্লাহ আপনাকে মারিয়ামের মধ্যে নিক্ষেপ করেছেন, কুদরতিভাবে বাবা ছাড়া দুনিয়াতে এনেছেন। তো এই জায়গায় বলেছিলাম ঈসা নবীর তো আব্বাই নাই, তিনি কিসের তৈরি? জবাবটা হবে আমাদের আব্বা যেই জিনিসের তৈরি, ঈসা নবীও সেই জিনিসের তৈরি, কারণ ঈসা নবীরে আল্লাহ বানাইছে আমাদের আব্বার মতোই, বাশারের আব্বার মতো। কার আব্বার মতো? তো ঈসা নবী বলবে ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। কদ গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তার আগে পরে কোনো গুনাহ নাই, যদি থাকতো আল্লাহ সব অগ্রিম মাফ করে দিস। নাই, কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, এমনি আল্লাহ সব মাফ করে দিস। নবীজি বলেন ফায়াতুনি, সবাই আমার কাছে আসবে, ফানতলিকু হাত্তা আতি তাহতাল আরশ, আমি চলতে থাকবো আরশের নিচে যাব। যাওয়ার পর আকাউ সাজিদান লিরাব্বি, আমি সিজদায় পড়ে যাব। সিজদায় পড়ার পর ফায়াদাউনি মাশা আল্লাহু আইয়াদা, আল্লাহ আমাকে যতক্ষণ মন চায় ততক্ষণ সিজদার মধ্যে রেখে দিবেন। ফাআহমাদুহু বিতাহমিদিন ইউআল্লিমুনি, আমি আল্লাহর প্রশংসা করব, ওই প্রশংসা যেই প্রশংসা আল্লাহ আমাকে শিখায়া দিবেন, আল্লাহ শিখায়া দিবেন এই প্রশংসা করেন, আমি করব। এরপর আল্লাহ আমারে বলবেন মাথা উঠান, আমি মাথা উঠাবো। মাথা উঠানোর পর আমাকে তিনটা কথা বলবে। এক নাম্বার, আমাকে আল্লাহ বলবেন সাল তু'তা, আপনি চান দেওয়া হবে। দুই নাম্বার কুল তুসমা, আপনি বলেন আপনার কথা শোনা হবে। তিন নাম্বার ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ মঞ্জুর করা। হযরত হুসাইন বলতেছে সাবধান, আমি ইন্তেকালের পর এই সমস্ত কিছু করবা না, বোন রে বলতেছে হুসাইন। তো হুসাইনের অনুসরণ দাবি কইরা, হযরত হুসাইনের অনুসরণ যদি করেন যে আমরা তার আশেক দাবি করে উল্টা পাল্টা যদি তাকে কেন্দ্র করে আমরা করি, এটা হযরতে হুসাইনের প্রতি মহব্বত হবে না, এটা বরং ওই সাবাই গোত্র যেই মিশন বাস্তবায়ন করতে চেয়েছে, ওই মিশন বাস্তবায়নের একটা প্রতিফলন এই যুগেও ঘটে। যারা হুসাইনকে কেন্দ্র করে নিজেদের শরীর রক্তাক্ত করে, শরীরের উপর জুলুম করে, এটা হুসাইনের মহব্বত পরিচয় না, বরং ওই সাবাই গোত্রের মহব্বতের পরিচয়। 10ই মুহররম কারবালার প্রান্তরে লড়াই শুরু। লড়াইয়ে আপনার হুর ইবনে জিয়াদ তিনিও এসেছিলেন। এই হুর ইবনে জিয়াদ যখন দেখলেন নবীর নাতির বিরুদ্ধে আমরা অস্ত্র উঠেই দিয়েছি, অনেক মায়া লেগে গেছে, তিনি জোরে একটা চিৎকার দিলেন, এই তোমরা কার বিরুদ্ধে লড়াই করতেছো? এ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি। উনি তার দল ছেড়ে হযরত হুসাইনের দলে যোগ দিছে কয়েকজন নিয়ে। তো তিনিও লড়াই করতে করতে শহীদ হয়ে গেছে। হযরত হুসাইনের সাথে যারা ছিল আস্তে আস্তে সবাই শহীদ হয়ে গেছে। হযরত হুসাইনের সন্তান আব্দুল্লাহ, আরে নাবালেগ শিশু বাচ্চা, এই বাচ্চাটাকে শহীদ করে দেওয়া হয়েছে। হযরত হুসাইন একা কারবালার প্রান্তরে। কারবালায় হযরত হুসাইন যখন একা, বিপরীত পক্ষ সৈন্য যারা, তাদের মাঝে কেউ সাহস করতেছে না হযরত হুসাইনকে হত্যা করার জন্য। হযরত হুসাইনের ব্যাপারে ঐতিহাসিকগণ লেখছেন, উনি যখন একা লড়াই করতেছিলেন মনে হচ্ছিল যেন হাজারো যোদ্ধার শক্তি নিয়ে লড়াই করতেছিলেন একা। তো এক পর্যায়ে উনি নিস্তেজ হয়ে এক জায়গায় বসা, কেউ তার উপরে তরবারি উঠানোর জন্য সাহস করতেছে না, কারণ প্রত্যেকের চিন্তা যে আমার তরবারি দ্বারা যেন নবীর নাতির শহীদ না হয়। প্রত্যেকের যে না, ও মা, আমার তরবারি যেন নবীর নাতির উপরে না পড়ে, প্রত্যেকে এই ভয় পাইতেছে যে না আমি না। আরেকজন কয় আরে তুমি করো, প্রত্যেকেই বলতেছে না অন্যজন। সীমার চিন্তা করে দেখলো ঘটনা কি, কেউ হত্যা করতেছে না কেন। হঠাৎ বললো আচ্ছা তোমরা দুশ্মনের উপর অস্ত্র চালাচ্ছ না কেন? সীমারের এই কথা শুই না, আরেকজনের নাম সিনান। এই সীমারের কথায় সিনান, কেউ কেউ আরেকজনের নাম লেখছে আপনার। তারা দুইজনে মিলে, একজন অস্ত্রের আঘাত করছে, আরেকজন বর্ষার আঘাত করে হযরত হুসাইনের দেহ থেকে, কল্লা থেকে মস্তক আলাদা করে দিয়েছে। এক পর্যায়ে কুফার অবস্থা যাচাই করার জন্য হুসাইন তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠাইছে কুফায়, তুমি যাও কুফার অবস্থা যাচাই করে আমারে জানাইবা। মুসলিম ইবনে আকিল কুফায় যাওয়ার আগেই
কুফার গভর্নরের নাম ছিল নোমান ইবনে বশির, মনে রাখবেন। ইয়াজিদ চিন্তা করলো নোমান ইবনে বশিরকে যদি কুফার গভর্নর রাখি তাহলে ওনার দ্বারা তেমন কাজ হবে না। তেমন কাজ মানে অর্থাৎ ওনার দ্বারা হযরত হুসাইনের বিরুদ্ধে তেমন কাজ নেওয়া যাবে না, কারণ উনি নরম সাহাবী। ইয়াজিদ কি করলো, বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নরও বানায়া দিল, মানে দুই এলাকার গভর্নর একজনে বানায়া দিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটু শক্ত টাইপের মানুষ ছিল, স্বৈরচারী আচরণ তার মাঝে আগে থেকে ছিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফায় এসে বলল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এদিক দিয়ে মুসলিম ইবনে আকিল কুফায় যাওয়ার পর দেখলো কুফার জনগণ আসলেই হযরত হুসাইনকে চায়। 12,000 মানুষ মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত হলো হযরত হুসাইনের পক্ষে। মুসলিম ইবনে আকিল যার বাসায় আশ্রয় নিয়েছে তার নাম হানি ইবনে উরওয়া, বলেন কি নাম? উরওয়া। এদিক দিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে সংবাদ আসছে যে হুসাইনের পক্ষে এক ব্যক্তি বায়াত নিচ্ছে, সে নাকি হানি ইবনে উরওয়ার ঘরের মধ্যে আছে। এই হানি ইবনে উরওয়ার ঘরে গিয়ে হানি ইবনে উরওয়াকে অ্যারেস্ট করে বন্দি করে নিয়ে আসছে। হানি ইবনে উরওয়াকে বন্দি করার পর মুসলিম ইবনে আকিল 4000-এর একটা বাহিনী নিছে হানি ইবনে উরওয়াকে ছুটিয়ে আনার জন্য, মানে জেলখানা থেকে বন্দি করে আনবে। জেলখানা থেকে বন্দি করে যখন আনার জন্য গেছে, যে যাওয়ার পর 4000 ওই মানুষ যাদেরকে নিয়ে গেছে এদের মা বোন ভাইয়েরা আইসা এদেরকে বুঝাইতে লাগলো, এই তোরা থাকিস না, এখান থেকে চল, যে যার যার মতো চল। এই কথা বইলা যখন নিয়ে গেছে, হযরত মুসলিম ইবনে আকিল পিছনে তাকায় দেখে আর আছে 60 জন। কয়জন ছিল? কয় হাজার আছে? কয়জন? একটু পরে দেখে 50 জন, একটু পরে দেখে 30 জন আছে, একটু পরে দেখে উনি ছাড়া আর কেউ নাই। এই যে জি, ইহাকেই শিয়া বলা হয়। ইহাকে কি বলা হয়? খুব দ্রুত। মুসলিম ইবনে আকিল একা একা রাস্তায় পথ চলতেছে, কই যাবে কি করবে কিচ্ছু বুঝতেছে না। হঠাৎ এক বাসার সামনে গিয়ে দেখে এক মুরব্বী মহিলা, তার নাম লেখছে অনেকে তোয়াওয়াহ, তোয়াওয়াহ কেউ লেখছে, আর অন্য নামও লেখছে। এই মুরব্বী মহিলা কয়, কে তুমি? উনি বললেন, দেখেন আমি অপরিচিত একজন, এই শহরে আমি অপরিচিত, আমি জানি না কোথায় থাকবো, আমার প্রতি একটু দয়া করবেন। আমি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন দূত হিসাবে আসছিলাম, আমার একটু আশ্রয় দেন। তিনি তাকে ঘরে আশ্রয় দিলেন। তার ছেলে আবার বাহির থেকে আইসা জানতে পারছে আমাদের ঘরে একজন মেহমান আছে, দেখে কি আম্মা আপনার ওই চুপে চুপে ওই মেহমানকে খানা পৌঁছায়, পানি পৌঁছায়। ছেলে সন্দেহ করলো আম্মা কাকে খানা দেন। এক পর্যায়ে বলতে বাধ্য হয়েছে যে এক ব্যক্তি আমগো ঘরে আশ্রয় নিছে। গিয়ে দেখে এই সেই ব্যক্তি, তার নাম মুসলিম ইবনে আকিল, যাকে গ্রেফতারি পরোয়ানা পুরা কুফার মধ্যে চলতেছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে জানায়া দিল। জানায়া দেওয়ার পর মুসলিম ইবনে আকিলকে অ্যারেস্ট করছে। মুসলিম ইবনে আকিলের অ্যারেস্ট করার লম্বা হিস্ট্রি আছে, যেদিকে যাব না। গভর্নর হাউসের ছাদের উপর উঠায়া সেখান থেকে নিচে ভালায়া মুসলিম ইবনে আকিলকে হত্যা করছে। মুসলিম ইবনে আকিলকে হত্যা করার আগে আশআস নামে এক ব্যক্তিকে মুসলিম ইবনে আকিল কানে কানে বলছে, আহারে নবীর নাতি হুসাইনকে আমি চিঠি পাঠিয়ে দিছি কুফায় আসার জন্য, যদি পারেন মেহেরবানি করে আপনি তাড়াতাড়ি খবর পাঠান নবীর নাতি হুসাইন যেন কুফায় না আসে। খবর কিন্তু পাঠাই দিছে কুফায় আসতে। এবার আবার বলছে খবর পাঠিয়ে দিয়ে বলেন যেন না আসে। ইতিমধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ইবনে আকিলের চিঠি পায়া রওনা করে ফেলছে। রওনা করার সময় পদে পদে সাহাবায়ে কেরাম বাধা দিচ্ছে, আপনি কুফায় যায়েন না, নিরাপদ মনে হচ্ছে না। কয় কুফার জনগণ তো প্রস্তুত। কয় আমরা বিশ্বাস করি না, আপনার বাবার সাথে এরা গাদ্দারি করছে, আপনার সাথে গাদ্দারি করবে বলেই আমাদের বিশ্বাস। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন। প্রশ্ন জাগে, কেন রওনা করলেন? এর উত্তর হলো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা হলো যে আমি যদি এই মুহূর্তে কুফায় না যাই, এটা হবে একটা হাজার হাজার মানুষ আসলেই যদি ইয়াজিদের খেলাফত মেনে না থাকে তাহলে কি করা। হযরত হুসাইন রওনা করলেন। রওনা করার পর কিছু দূর যাওয়ার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকে বারবার বাধা দিচ্ছে। এক পর্যায়ে আপনার ইরাকের কাছাকাছি যখন চলে গেছে, তখন হযরত হুসাইন জানতে পারলেন যে ইয়াজিদের খেলাফত ভালোভাবেই শক্তিশালী হয়ে গেছে, কুফাতেও বসরাতে সব জায়গায়। অথচ হুসাইনের কানে ছিল কি যে ইয়াজিদের খেলাফত কুফায় নরবরে অবস্থা। আসলে নরবরে না, কুফায়ও ইয়াজিদের খেলাফত শক্তভাবে কায়েম হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ একটা বাহিনীকে পাঠিয়ে দিল, যেই বাহিনীর প্রধানের নাম হলো ওমর ইবনে সাদ। বলেন কি নাম? কতগুলা নাম বলছে আজকে, যদিও মনে থাকবে না আপনাদের, তো যাই হোক এরপরে শোনেন আর কি করা। এই ওমর ইবনে সাদের
নেতৃত্বে একটা বাহিনী পাঠায় দিছে হযরত হুসাইনের গতি রোধ রক্ষা করতে। মনে রাখবেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিন্তু জিহাদের উদ্দেশ্যে কখনোই যায় নাই, সেদিকে জিহাদের উদ্দেশ্যে যায় না। এর প্রমাণ উনি শিশু নারীদেরকে নিয়ে গেছে, আর শিশু নারীদেরকে মুসলমান কখনো জিহাদে নেয় না, তুমি গেছে এমনি। যাওয়ার পর ওমর ইবনে সাদের সাথে হযরত হুসাইনের সাক্ষাৎ করার পর হযরত হুসাইন বুঝতে পারছে যে ইয়াজিদের খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে। হুসাইন সরাসরি বললেন, ঠিক আছে আমাকে ইয়াজিদের কাছে যাইতে দাও। সুন্দর প্রস্তাব। এই ইতিহাস এই জায়গায় বলে আপনার যে হযরত হুসাইন বলছে আমাকে ইয়াজিদের কাছেই যাইতে দাও, আমি দেখি ওখানে যে ইয়াজিদের কাছে আমি নিজেকে সুপুর্দ করে দিব, আমি প্রয়োজন মাফিক ইয়াজিদের হাতে আমি প্রয়োজনে বায়াত হব, আমাকে ইয়াজিদের কাছে যাইতে দাও, সেখানে আমার তার সাথে কথা আছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যে কুফার গভর্নর, সে কি করলো, ওমর ইবনে সাদকে বলল হুসাইনকে যে কোনো মূল্যে গ্রেফতার করো। একটু তেরা টাইপের লোক। হযরত হুসাইন যখন দেখলো না আমাকে যে কোনো মূল্যে গ্রেফতার করতে চায়, তখন তিনি তিনটা প্রস্তাব রাখলেন হযরত হুসাইন। এক, আমাকে মক্কায় ফিরে যেতে দাও, যেখান থেকে এসেছি সেখানে। দুই, আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও। তিন, অথবা মুসলমানদের কোনো রাষ্ট্রে চলে যেতে দাও, সেখানে অন্য সাধারণ মুসলমানদের মতো আমি জীবন যাপন করব। এই তিনটা প্রস্তাব মনে রাখবেন। হযরত হুসাইন যখন দেখলেন যে আমাকে গ্রেফতার করতেই চায় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, উনি তিনটা প্রস্তাব দিলেন। এক, ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও। দুই, মক্কায় ফিরে যেতে দাও। তিন, ইসলামী রাষ্ট্রের কোনো সীমানায় পৌঁছায় দাও, আমি সাধারণ মুসলমানদের মতো জীবন যাপন করব। এই কথা শোনার পর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার যে বাহিনী পাঠাইছে, ওই বাহিনীর মধ্যে প্রধান ছিল ওমর ইবনে সাদ, আরেকজনের নাম ছিল শিমার। কি নাম? শিমার। এই ওমর ইবনে সাদ এবং শিমার আরো কয়েকজন ছিল বড় বড়। শিমার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বুঝাইল, কয় দেখেন শিকার হাতে পেয়ে এইভাবে হাতছাড়া করাটা ঠিক হবে না। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদও একটু নরম হয়েছিল, হ্যাঁ ঠিক আছে, যেহেতু রক্ত যুদ্ধ হবে না, তো রক্ত যদি না হয়, রক্ত যদি জমিনে না পড়ে, এটা তো ভালো কথা। হুসাইন যদি এমনি বায়াত হয়ে যায় তাহলে এটা খারাপ কথা না, সমস্যা কি, হোক ঠিক আছে, তাহলে তাকে ইয়াজিদের কাছে যাইতে দেই। শিমার বলল, আরে আপনি কি করতেছেন, এই শিকার যেটা পাইছেন এটা আর কখনো পাবেন না, হাত ছাড়া করেন না। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কহা, ঠিক আছে, তাই তো, তাহলে গ্রেফতার করেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 9 মুহররম কুফা থেকে আপনার শামে অর্থাৎ দামেস্কের যেখানে ইয়াজিদ আছে সেখানে যাইতে প্রায় 900 কিলোমিটারের উপরে। কয়শো কিলো? সেখানে যাইতে আপনার প্রায় 18-19 দিন লাগবে। সেখানে মাত্র 5 দিন রাস্তা অতিক্রম করার পর প্রায় 45 অথবা 72.5 কিলোমিটার রাস্তা, 45 মাইল 72.5 কিলো আর কি, মাইল আর কিলো তো আপনারা জানেন পার্থক্য আছে। 45 মাইল 72.5 কিলোমিটার অতিক্রম করার পর 10ই মুহররম কারবালার প্রান্তরে গিয়ে উপস্থিত হয়, অথবা 9ই মুহররম রাতের আগেই সেখানে উপস্থিত হয়। উপস্থিত হওয়ার পর ওমর ইবনে সাদের নেতৃত্বে সেখানে তাদের দলবল রেডি। হযরত হুসাইনের সাথে মাত্র 72 জন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে আমাকে কোনোভাবে ইয়াজিদের কাছে আর যেতে দেওয়া হবে না। 10ই মুহররম সকালবেলা ফজরের নামাজ, এই নামাজে ওমর ইবনে সাদ তার নেতৃত্বে দলবল নিয়ে উপস্থিত ফজরের নামাজ পড়লো। কোন কোন বর্ণনাকারী ঐতিহাসিকরা লেখছে এরাও হযরত হুসাইনের ইমামতিতে ফজর পড়ছে। হুসাইন ইমামতি করছে, ওই বিরোধী দলও তারা হযরত হুসাইনের ইমামতিতে নামাজ পড়ছে। কারবালার প্রান্তরে ফজরের নামাজের পর যুদ্ধের ঘোষণা হলো। এর আগের দিনের রাতের ব্যাপারে ঐতিহাসিকগণ কিছু কথা লেখছে। হযরত হুসাইন তাঁবুর মধ্যে ঘুমায় কিছু স্বপ্ন দেখছে, তার বোন পাশে ছিল। স্বপ্ন দেখার পর হঠাৎ উঠে উঠছে, বোন জিজ্ঞাসা করছে ভাইজান কি হয়েছে? হযরত হুসাইন বললেন কিছু না। আবার বলছে কি হয়েছে? তো বললেন অচিরে আমি আমার নানার সাথে সাক্ষাৎ করবো, অচিরে আমি আমার নানার সাথে সাক্ষাৎ করবো ইত্যাদি আরো অনেক স্বপ্নের কথা লেখে। বোন কান্না শুরু করছে। হুসাইন বললেন সাবধান, আমি ইন্তেকালের পর তোমরা আমারে নিয়ে মাতম করবা না। কি করবা না বলেন জোরে, কি করবা না? কি করতেছে? হযরত হুসাইন বলতেছে সাবধান, আমি ইন্তেকালের পর এই সমস্ত কিছু করবা না। বোন রে বলতেছে হুসাইন। তো হুসাইনের অনুসরণ দাবি কইরা হযরত হুসাইনের অনুসরণ যদি করেন যে আমরা তার আশেক দাবি করে উল্টা পাল্টা যদি তাকে কেন্দ্র করে আমরা করি, এটা হযরতে হুসাইনের প্রতি মহব্বত হবে না, এটা বরং ওই সাবাই গোত্র যেই মিশন বাস্তবায়ন করতে চেয়েছে ওই মিশন বাস্তবায়নের একটা প্রতিফলন এই যুগেও ঘটে। যারা হুসাইনকে কেন্দ্র করে নিজেদের শরীর রক্তাক্ত করে, শরীরের উপর জুলুম করে, এটা হুসাইনের মহব্বত পরিচয় না, বরং ওই সাবাই গোত্রের মহব্বতের পরিচয়। যারা চাইছে মুসলমান উল্টা পাল্টা করতে থাকে, নিজের বোনরে বলছে সাবধান, কান্নাকাটি করবা না।
আপন বন্ধু বলে দিচ্ছে এগুলো করবা না, আমার ইন্তেকালের পর উল্টা পাল্টা কিছু করবা না, একদম স্পষ্ট আল বিদায় নেহার বর্ণনা। 10ই মুহররম কারবালার প্রান্তরে লড়াই শুরু। লড়াইয়ে আপনার হুর ইবনে জিয়াদ তিনিও এসেছিলেন। এই হুর ইবনে জিয়াদ যখন দেখলেন নবীর নাতির বিরুদ্ধে আমরা অস্ত্র উঠেই দিয়েছি, অনেক মায়া লেগে গেছে, তিনি জোরে একটা চিৎকার দিলেন, এই তোমরা কার বিরুদ্ধে লড়াই করতেছো? এ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি। উনি তার দল ছেড়ে হযরত হুসাইনের দলে যোগ দিয়েছে কয়েকজন নিয়ে, তো তিনিও লড়াই করতে করতে শহীদ হয়ে গেছে। হযরত হুসাইনের সাথে যারা ছিল আস্তে আস্তে সবাই শহীদ হয়ে গেছে। হযরত হুসাইনের সন্তান আব্দুল্লাহ, আরে নাবালেগ শিশু বাচ্চা, এই বাচ্চাটাকে শহীদ করে দেওয়া হয়েছে। হযরত হুসাইন একা কারবালার প্রান্তরে। কারবালায় হযরত হুসাইন যখন একা, বিপরীত পক্ষ সৈন্য যারা, তাদের মাঝে কেউ সাহস করতেছে না হযরত হুসাইনকে হত্যা করার জন্য। হযরত হুসাইনের ব্যাপারে ঐতিহাসিকগণ লেখছেন, উনি যখন একা লড়াই করতেছিলেন মনে হচ্ছিল যেন হাজারো যোদ্ধার শক্তি নিয়ে লড়াই করতেছিলেন একা। তো এক পর্যায়ে উনি নিস্তেজ হয়ে এক জায়গায় বসা, কেউ তার উপরে তরবারি উঠানোর জন্য সাহস করতেছে না, কারণ প্রত্যেকের চিন্তা যে আমার তরবারি দ্বারা যেন নবীর নাতির শহীদ না হয়। প্রত্যেকের যে না, ও মা, আমার তরবারি যেন নবীর নাতির উপরে না পড়ে, প্রত্যেকে এই ভয় পাইতেছে যে না আমি না। আরেকজন কয় আরে তুমি করো, এই প্রত্যেকেই বলতেছে না অন্যজন। সীমার চিন্তা করে দেখলো ঘটনা কি, কেউ হত্যা করতেছে না কেন? হঠাৎ বললো, আচ্ছা তোমরা দুশ্মনের উপর অস্ত্র চালাচ্ছ না কেন? সীমারের এই কথা শুই না, আরেকজনের নাম সিনান। এই সীমারের কথায় সিনান, কেউ কেউ আরেকজনের নাম লেখছে আপনার, তারা দুইজনে মিলে একজন অস্ত্রের আঘাত করছে, আরেকজন বর্ষার আঘাত করে হযরত হুসাইনের দেহ থেকে, কল্লা থেকে মস্তক আলাদা করে দিয়েছে। কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন কারবালার প্রান্তরে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, এটা কেন্দ্র করে আমরা যে বিষয়গুলো বুঝি, যে সর্বশেষ তিনি চেয়েছিলেন ইয়াজিদের সাথে দেখা করার জন্য, তিনি মক্কায় ফিরে যেতে চেয়েছিলেন, তিনি চেয়েছিলেন ইসলামী কোনো রাষ্ট্রে চলে যাওয়ার জন্য। এই জায়গায় খলনায়ক হিসেবে যাদেরকে দাঁড় করানো যায়, উল্লেখযোগ্য একজন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সিনান, তাদেরকেও দাঁড় করানো যায়। আর ইয়াজিদের সেই ঘোষণা যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলেছিল যে শোনো, আমার বিরোধিতা যেই করবে তাকে অ্যারেস্ট করবা, তাকে গ্রেফতার করবা, যাকেই আমার বিরুদ্ধে পাবা তাকে অ্যারেস্ট করবা। এই ঘোষণাটাও এটা সঠিক ঘোষণা ছিল না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের যে ঘোষণা যে হুসাইনকে কোনোভাবেই ইয়াজিদের কাছে পৌঁছতে দেওয়া যাবে না, এটাও ছিল অনেক বড় অন্যায়। এইভাবে আপনার মুসলমানদের এই যে রক্তে রঞ্জিত হওয়ার খেলা, সেই খেলা যে শুরু হলো, মুসলমানদের এই ইতিহাস ঐতিহ্য নষ্ট করার পিছনে মূল কারণটা কি? আমরা যে কারণটা জানলাম সেটা হলো খেলাফত ব্যবস্থাটা ধ্বংস করা। আর খেলাফত ব্যবস্থা ধ্বংস করলো কিভাবে? দেখলো মুসলমানদের একতা, এই একতা নষ্ট যারা করলো, ওই তারাই মুসলমানদের হাতে মুসলমানদের রক্ত রঞ্জিত হওয়ার ইতিহাসটা রচনা করছে। মুসলমান কখনো মুসলমানকে অস্ত্র চালাইতো না, ওই সাবাইরা এটা শুরু করলো। এইভাবে আস্তে আস্তে আপনার স্পেন শাসন করলো 800 বছর। এই স্পেনও শাসন 800 বছর করার পর মুসলমানরা এক ষড়যন্ত্রের শিকার হয়ে স্পেন হাতছাড়া করলো। ভারত উপমহাদেশ প্রায় 400 বছর শাসন করলো, এখানেও মুসলমান ষড়যন্ত্রের শিকার হলো। মূল কথা মনে রাখবেন, মুসলমান ঐক্যবদ্ধ জাতি হিসাবে থাকতে হবে। তৃতীয় পক্ষের ষড়যন্ত্রে মুসলমান যখনই কান দিবে তখন মুসলমান বিপদে পড়বে। মুসলমানদের একতা নষ্ট হয়ে গেলে তখন এই মুসলমানদের বিজয়ের পরিবর্তে পরাজয়ের গালি গ্রহণ করতে হবে। এই জন্য আমরা সবাই আজকের ইতিহাস থেকে যে বিষয়টা জানলাম, সবচেয়ে বেশি জরুরি এখন আমাদের একতা। কি দরকার বলেন তো? একতা। তো একতা হবে কিভাবে? আমার পাশে আরেক হুজুরে বয়া দেন, উনি আমার বিরুদ্ধে কয়, আমি ওনার বিরুদ্ধে কই, তো লাভ কি? এমনি আর একতা হবে কিভাবে? আল্লাহ আমাদের সকলকে, প্রাথমিক কথাগুলো কারবালার ইতিহাস তো অনেক শুনছেন, এটার চেয়ে বেশি মনে রাখবেন যে আমাদের আর যারা আমার নাফরমানি করে তারা হলো অস্বীকারীর দল, তাদের ঠিকানা জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। আমি আপনি এখন বেঁচে আছি, একদিন মারা যাব। এই যে বেঁচে আছি, মারা যাব, বেঁচে থাকাটাও যেন ঈমানের সাথে হয়, মৃত্যুটাও যেন ঈমানের সাথে হয়। এজন্য আলোচনার বিষয় ঈমানি জীবন, ঈমানি মরণ। 6টা কথা বলবো, আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঈমানি জীবন, ঈমানি মরণের জন্য অনেকগুলা উপায় আমরা অবলম্বন করবো। এর মধ্যে 6টা উপায় আমরা অবলম্বন করব উল্লেখযোগ্য। 1 নাম্বার, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা।
2 নাম্বার নেক আমল ধারাবাহিকভাবে করা, যদিও সেটা কম হয়। 3 নাম্বার নেককার মানুষ আল্লাহওয়ালা মানুষের সংস্রব অবলম্বন করা। 4 নাম্বার ঈমানকে নবায়ন করা। 5 নাম্বার মেসওয়াক করা। 6 নাম্বার গোপনে একান্তে আল্লাহর কাছে দোয়া করা। এই 6টা বিষয়। 1 নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। এই ব্যাপারে কয়েকটা দৃষ্টান্ত শুনি আমরা। দৃষ্টান্ত নাম্বার 1, ইবনে মাজাহ কিতাবের নাম, হাদিস নাম্বার 11। বর্ণনাকারী সাহাবার নাম জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال كنا عند النبي صلى الله عليه وسلم। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির কাছে ছিলাম। ফাখাত্ত খাত্তাত, নবীজি একটা লম্বা দাগ দিস। ওয়া খাত্ত খাত্তাইনি আন ইয়ামিনিহি ওয়া খাত্ত খাত্তাইনি আন শিমালি, ডানে 2টা দাগ দিছে, বামে 2টা দাগ দিছে। সুম্মা ওয়াদা ইয়াদাহু ফিল খাত্তিল আওসাত, এরপর নবীজি ওনার হাত মোবারক মাঝখানের দাগে রাখলেন। সোজা একটা দাগ দিছে, ডানে দাগ দিছে, বামে দাগ দিছে। মাঝখানের দাগের উপর হাত রেখে নবীজি বললেন, হাদা সাবিলুল্লাহি মুস্তাকিমা, এটাই হলো আল্লাহর সোজা রাস্তা। আশেপাশের রাস্তাগুলা সুবুলুশ শয়তান, শয়তানের রাস্তা। প্রত্যেক শয়তান এক এক রাস্তার মাথায় দাঁড়িয়ে আহ্বান করে তার দিকে। আল্লাহর রাস্তা একটা। এই হাদিস বলার পর নবীজি ওনার কথার সপক্ষে কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউ, এটাই আমার রাস্তা, এটাই তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকু বিকুম আন সাবিলি, সোজা রাস্তা বাদ দিয়ে যদি আশেপাশের রাস্তায় তোমরা চলো, তো ওই রাস্তাগুলা তোমাদেরকে সোজা রাস্তা থেকে বিচ্ছিন্ন করে দিবে, পৃথক করে দিবে। নাউজুবিল্লাহ। সোজা রাস্তা কয়টা? এটা বাদ দিয়ে বাঁকা রাস্তায় যদি চলাচল করে, তাহলে ওই রাস্তাগুলা আপনাকে সোজা রাস্তা থেকে দূরে সরায় দিবে। আল্লাহ আমাদেরকে আশেপাশের বাঁকা রাস্তা বাদ দিয়ে একমাত্র আল্লাহর সঠিক পথ, সোজা রাস্তায় চলার তৌফিক দান। ইবনে মাজাহ হাদিস নাম্বার 2, হাদিস নাম্বার 12। এই হাদিসের বর্ণনাকারী ওয়াসিলা ইবনে আসকা রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসের বর্ণনাকারী মিকদাম ইবনে মাদি কারব রাদিয়াল্লাহু তাআলা। আগের হাদিসের বর্ণনাকারীর নাম ছিল জাবের, এই হাদিসের বর্ণনাকারীর নাম মিকদাম ইবনে মাদি কারব। মিকদাম ইবনে মাদি কারব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকুর রাজুলু মুত্তাকিআন আলা আরিকাতিহি, এমন একটা সময় আসবে যেই সময় মানুষ সিংহাসনের মধ্যে এইভাবে হেলান দিয়ে বসবে। ইউহাদ্দাসু বিহাদিসিন মিন্নি, ওই ব্যক্তির সামনে আমার হাদিস পেশ করা হবে। ওই ব্যক্তি বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? নাউজুবিল্লাহ। এমন একটা জামানা আসবে, অনেক মানুষ বড় ভাব নিয়ে চেয়ারে বসবে সিংহাসনে, তার সামনে আমার হাদিস পেশ করা হবে। সে তোমাদের সামনে যুক্তি দিয়ে বলবে, কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? সে আরো যুক্তি দিয়ে বলবে, ফামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা, কোরআনের মধ্যে যা হারাম এটাকে আমরা হারাম হিসাবে গ্রহণ করব। ওয়া মা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনে যেটা হালাল এটাকেই হালাল হিসাবে গ্রহণ করলাম। কথা তো সত্য। আমরা কোরআনের হারামকে হারাম মানি কিনা? আমরা কোরআনের হালালকে হালাল মানি কিনা? ওই ব্যক্তিও যুক্তি দিবে, কোরআনের হালালকে হালাল মানলাম, কোরআনের হারামকে হারাম মানলাম, তো হাদিসের কি দরকার? নবীজি বলেন, আলা ওয়া ইন্নামা হারামা রাসূলুল্লাহ মিসলু মা হারামাল্লাহ, ওই ব্যক্তিকে জানায়া দাও, আমি নবী যেটাকে হারাম করি, আমার হারাম করাটাও আল্লাহর কোরআনের হারাম করার মতোই হুকুম সাব্যস্ত হবে। তাহলে কোরআনের হারাম, আমি নবীও যদি কোনো হারাম করি, এটাও হারাম।
কোরআনের হালাল আর আমি নবীও যদি কোনো বিষয় হালাল করি, আল্লাহ যদি এটার বিপক্ষে কোনো কিছু নাজিল না করে, আমার হালালও হালাল হয়ে যায়, আমার হারামও হারাম হয়ে যায়, তাহলে বলেন শুধু কি কোরআন না কোরআন হাদিস উভয়টা মানতে হবে? উভয়টা মানতে হবে। এই উভয়টা মানার নাম সিরাতে মুস্তাকিম, সোজা রাস্তা। আর ইমানের উপর থাকার প্রথম উপায় কোরআন সুন্নাহ, এটার উপর মজবুতির সাথে লেগে থাকা। 3 নাম্বার দৃষ্টান্ত, একটা কিতাব আছে হাদিসের নাম সহিহুত তারগীব, 40 নাম্বার হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাস ফি হাজ্জাতিল ওয়াদা। বিদায় হজের সময় আল্লাহর নবী জনগণের সামনে ভাষণ দেওয়ার জন্য দাঁড়াইলেন। ভাষণের মধ্যে আল্লাহ নবী বললেন কদ ইয়াইসা শাইতান বিআইয়ুবাদা বিআরদিকুম। শয়তান নিরাশ হয়ে গিয়েছে, শয়তানের ইবাদত, মুসলমান তোমরা দুনিয়াতে শয়তানের ইবাদত করবা না। এই যে শয়তানের ইবাদত তোমরা করবা না, এই ব্যাপারে শয়তান নিরাশ হয়ে গিয়েছে। শয়তান নিরাশ হয়ে গেছে যে মানুষ আমার ইবাদত করবে না। তবে ওয়ালাকিন্নাহু রাদিয়া আইয়ুতাআ ফিমা সিওয়া মিন যালিকা মিম্মা তুহাকিরুনা মিন আমালিকুম। তবে শয়তান এই ব্যাপারে সন্তুষ্ট, তোমরা কিছু কিছু আমল তুচ্ছ মনে করে করবা, যে আমলগুলার কারণে শয়তানের আনুগত্য হয়ে যায় আর শয়তান সন্তুষ্ট হয়ে যায়। কিছু আমল তোমরা করবা যে আমলে শয়তানের ইবাদত হয় না, তবে আনুগত্য হয়। তোমরা সিজদা মসজিদে দিবে আল্লাহর কাছে, রুকু দিবে আল্লাহর কাছে, তো এই যে ইবাদত শয়তানের হবে না তোমাদের দ্বারা, এটাতে সে নিরাশ। কিন্তু তোমরা মুসলমান হওয়ার পরেও কিছু কিছু কাজ তোমরা তুচ্ছ মনে করবা, থুর, এটা মনে হয় কিছু হবে না। নাটক দেখবা, সিনেমা দেখবা, বিভিন্ন অশ্লীল কর্ম করবা, আর মনে করবা আমি তো নামাজ পড়ি, আমি তো জুমা পড়ি, আমি তো সব করি, মনে হয় ব্যাপার না। নবীজি বলেন এটা শয়তানের আনুগত্য করা হয়, আর এতে শয়তান খুশি। বলেন তো নামাজিরা গুনাহ করে কিনা? করে, অনেক। এতে শয়তান খুশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহদারু আইয়ুহান নাস, মানুষ তোমরা সতর্ক থাকবা। তারাকতু ফীকুম মা ইন ইয়াতাসামতুম বিহি, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, যদি তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধরো, ফালান তাদিল্লু আবাদা, তোমরা কশিন কালে কিছুতেই পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ, 1 নাম্বার আল্লাহর কোরআন, 2 নাম্বার সুন্নাত নবীহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর সুন্নাত। তাহলে কোরআন সুন্নাত এই দুইটাকে আঁকড়ে থেকে যদি আপনি দুনিয়াতে জীবন যাপন করেন, আশা করা যায় ঈমানি জীবন যাপন করার সম্ভাবনা আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার দৃষ্টান্ত, কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 6482 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে নবীজির সাহাবা হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন শোনো জনগণ, আমার দৃষ্টান্ত আর আমি যেই কোরআন হাদিস নিয়ে আসলাম, এই কোরআন হাদিসের দৃষ্টান্ত তোমরা শুনে নাও। নবী সাহাবাদেরকে ওনার দৃষ্টান্ত আর কোরআন হাদিসের দৃষ্টান্ত দিচ্ছে, মন দিয়ে শুনেন, আমাদেরকেও শোনাইতেছে। কি নবীজি বলেন ইন্না মাসালি ওয়া মাসালামা বাসানি আল্লাহু বিহি কামাসালি রাজুলিন আতা কওমা, আমার দৃষ্টান্ত আর আমি যে কোরআন সুন্নাহ নিয়ে আসলাম এর দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো, যেই ব্যক্তি এক এলাকায় গিয়েছে, আপনাদের এই এলাকায় মসজিদের খতিব সাহেব আসছে, আসার পর আপনাদেরকে বলল ইন্নী রাআইতুল জাইশা বিআইনাইয়া, আমি অস্ত্রধারী একদল সৈন্যবাহিনী ওই স্টেশনের মধ্যে দেখে আসলাম, অচিরেই তোমাদের উপর অস্ত্র শস্ত্র সহ হামলা চালাবে। আপনার কথা শোনার পর মানুষের মধ্যে 2টা দল হয়ে যায়, এক দল আপনার কথা বিশ্বাস করে রাতের বেলা নিরাপদ স্থানে চলে যায়, আরেক দল আপনার কথা মানে না, রাতের বেলা অবস্থান করে। আল্লাহ নবী বলেন ইন্নী আনান নাযীরুল উরিয়ান, আমি স্পষ্ট একজন সতর্ককারী। ওই ব্যক্তি তার সম্প্রদায়কে এসে বলে আমি স্বচক্ষে দেখলাম অস্ত্রধারী সৈন্য তোমাদের উপর হামলা চালাবে। নবী বলেন মানুষ এই কথা শোনার পর মানুষের মধ্যে গ্রুপ 2টা, ফাতাআহু তাইফাতুম মিনহুম, একদল তার কথাটা মেনে নেয়, বিশ্বাস করে নেয়। ফাদলাজু ওয়ান তালাকু আলা মুহলাতিহিম, রাতের বেলা তাড়াতাড়ি নিরাপদ স্থানে চলে যায়। আরেক দল তারা বিশ্বাস করে না,
কাযযাবাত তাইফাতুম মিনহুম, আরেক দল কয় না না অবিশ্বাস করি, যে আমাদের বিশ্বাস হয় না। ফাসবাহু মাকানাহুম, রাতের বেলা নিরাপদে তারা ঘুমায়। সাব্বাহাহুমুল জাইশ, ওই যে বলছে আমি শত্রু বাহিনী দেখে আসলাম, সকালবেলা ভোর হওয়ার আগে অস্ত্র শস্ত্র সহ তাদের উপর হামলা চালায়। একদল বিশ্বাস করছে, নিরাপদে চলে গেছে, আরেক দল বিশ্বাস করে নাই, ঘুমায় রয়েছে। সকাল হওয়ার আগে অস্ত্রধারী বাহিনী এসে হামলা চালাইছে। হামলা চালানোর পর তাদেরকে শেষ করে ফেলছে। আল্লাহ নবী কয় আমার দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো। আমি তোমাদের সামনে কোরআন হাদিস নিয়ে আসলাম, তোমাদেরকে বললাম এটা জান্নাতের রাস্তা, ওইটা জাহান্নামের রাস্তা। আমার কথাও একদল বিশ্বাস করবে, আর একদল বিশ্বাস করবে না। যারা করবে তাদের ঠিকানা হলো নিরাপদ জান্নাত, আর যারা করবে না তাদের ঠিকানা হলো জাহান্নাম। বুঝে আসছে দৃষ্টান্তটা? যে আমার দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো, যেই ব্যক্তি আইসা তোমাদেরকে বলে আমি শত্রু দেখছি, তোমাদের উপর হামলা চালাবে। তোমাদের মধ্যে দুই গ্রুপ, একদল কয় হ্যাঁ কথাটা সত্য, আরেক দল কয় মিথ্যা। যারা সত্য মনে করছে তারা বেঁচে গেছে, আর যারা কইছে না মিথ্যা, তারা সকালের আগেই ধ্বংস হয়ে গেছে। নবীজি বলেন আমার কথাও মানার ক্ষেত্রে দুই দল হয়ে যাবে। একদল মানবে, তারা নিরাপত্তার সাথে জান্নাতে যাবে, আরেক দল মানবে না, তারা জাহান্নামী হবে। নাউযুবিল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন আমি যা নিয়ে এসেছি কোরআন সুন্নাহ, এটা গ্রহণ করো। এটা গ্রহণ করতে পারলে ঈমানের উপর চলা আল্লাহ সহজ করে দিবেন। দৃষ্টান্ত নাম্বার 5, সহিহ বুখারী হাদিস নাম্বার 7280 নাম্বার হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহ নবী বলেন আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, তবে অস্বীকার করে যারা, তারা জান্নাতে যাবে না। সাহাবারা প্রশ্ন করলেন ওমাইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, অস্বীকার আবার কারা করে? আল্লাহ নবী বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করে তারাই আমাকে স্বীকার করে, তারা জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আমার নাফরমানি করে তারা হলো অস্বীকারীর দল, তাদের ঠিকানা জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। তাহলে নবীজি কোরআন সুন্নাহ রেখে গেছে। একদল এই কোরআন সুন্নাহ ভিত্তিক নবীজিকে আনুগত্য করবে, আরেক দল এটাকে মানবে না, নবীর আনুগত্য করবে না, তারা জাহান্নামী হবে। দৃষ্টান্ত নাম্বার 6, সহিহ বুখারী হাদিস নাম্বার 7288 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আল্লাহ নবী বলেন দাউনি মা তারাকতুকুম, আমি তোমাদের কাছে যা রেখে গিয়ে এই জিনিসগুলা কোরআন সুন্নাহ রেখে দিলাম। এই কোরআন সুন্নাহ মানার ক্ষেত্রে বেশি প্রশ্ন করবা না, যেমনি দিলাম এইভাবে মানার চেষ্টা করো। খালি প্রশ্ন কি করে? খালি কি করে? প্রশ্ন। এই বেচারা 20 বছর পড়াশোনা করছে, করার পর নামাজ পড়ায়, আর আপনি 20 মিনিট কইরা আইসা ওনার প্রশ্ন শুরু। তাও কয় মিনিট? ওনারা আইসা 20 মিনিটের পড়ালেখা কইরা এই 20 বছরের বেচারা কোরআন সুন্নাহ পড়লো। এবার আইসা একের পর এক প্রশ্ন, আর প্রশ্ন কি? জোহরের পরে আসছেন তো আসরের আজান হয়েছে, আপনার প্রশ্ন আর শেষ হয় না। পড়া মাত্র কয় মিনিটের? 20, আপনার মিনিট 20। আর উনি কয় বছর পড়ছে? 20 বছর। আপনার প্রশ্ন আর শেষ হয় না। নবীজি বলেন ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম, তোমাদের পূর্বের জাতি দুইটা কারণে ধ্বংস হইছে, বেশি প্রশ্ন করার কারণে আর নবীদের বিরোধিতা করার কারণে। তোমাদের আগের জাতি ধ্বংস হইছে বেশি প্রশ্ন করে, আর তোমাদের নবীদের বিরোধিতা করছে, এই কারণে আগের জাতি ধ্বংস হইছে। এই জন্য আল্লাহ রসুল লেখা গেছে কোরআন সুন্নাহ। এখন কোরআন সুন্নাহ মানবেন কিভাবে? বাস কোরআন সুন্নাহ যারা পড়ে, যারা পড়াশোনা করে, যারা কোরআন সুন্নাহ জানে, তারা যেইভাবে বলবে ওইভাবে মানবে। ওনারা যেভাবে বলে এইভাবে মানবেন। আপনি তো পড়েন নাই, ওনারা যেভাবে বলে এইভাবে মানতে হবে। আপনার তো পড়ছে ওনারা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইমানি জীবন, ইমানি মরণের যেন কয়টা উপায়? এগুলো 1 নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। 2 নাম্বার নেক আমল ধারাবাহিক ভাবে করা, যদিও কম হয়। সুবহানাল্লাহ ডেলি 33 বার পড়েন, একদিনও ছাড়েন না, এটা ডেলি করবেন। হ্যাঁ, একদিনও ছাড়বেন না, ডেলি করা। এই ব্যাপারে আমরা একটা দৃষ্টান্ত দেখি। সহিহ বুখারী হাদিস নাম্বার 5861 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم
আল্লাহ নবী বলেন, ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহ মা দামা ওয়া ইন কাল্লা। শোনো, তোমরা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো ওই আমল যে আমলটা ধারাবাহিক ভাবে করা হয়, যদিও আমলটা কম হয়। আমল যদিও কম কিন্তু ধারাবাহিক করে। একজনে দৈনিক 10 বার দুরূদ শরীফ করে, তিনি একদিনও ছাড়ে না। তা আপনি কি করবেন? 11 বার বানানোর চেষ্টা করবেন, কিন্তু এটা ছাইরেন না কখনো। ডেইলি দুরূদ শরীফ পড়ার আপনার একটা অভ্যাস, যে আমি হুজুর ডেইলি 100 বার দুরূদ করে রাতে ঘুমাই, এটা কখনো ছাড়বেন না। বরং আপনি 102 বার পড়ার চেষ্টা করবেন, আমল বাড়ানোর চেষ্টা করবেন, এটা যেন না কমে। রাসূল হাদিসের মাধ্যমে বুঝায় নেক আমল নিয়মিত করা, যদিও সেই আমলের সংখ্যাটা কম হয়। এটা হলো 2 নাম্বার ইমানি জীবন ইমানি মরণের দ্বিতীয় উপায়। 3 নাম্বার উপায় ইমানি জীবন ইমানি মরণের তৃতীয় উপায়, আল্লাহওয়ালা নেককার মানুষের সাথে উঠা বসা করা। বলেন কি বলছি? মানে তাদের সান্নিধ্যে যাওয়া। রব্বানি আল্লাহওয়ালা উলামায়ে কেরাম যারা আহলুল্লাহ, তাদের সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করা। সূরা তাওবা আয়াত নাম্বার 119 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে তোমরা থাকো। বলেন আমরা কাদের সাথে থাকবো? সত্যবাদীদের সাথে। এই ব্যাপারে বুখারী শরীফের চমৎকার একটা হাদিস আছে, সহিহ বুখারী হাদিস নাম্বার 2101 নম্বর হাদিস, 2101 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মাসালুল রাজুলিস সালিহি ওয়া, নবীজি বলেন মাসালুর রাজুলিস সালিহি ওয়াস সুই। আরেক বর্ণনায় মাসালুল জারিস সালিহি ওয়াস সু, যার সাথে আপনি উঠা বসা করবেন। আরেক জায়গায় মাসালুল জালিসিস সালিহি ওয়াস সু, খারাপ সঙ্গ আর ভালো সঙ্গের দৃষ্টান্ত আল্লাহ নবী দেয়। দেখেন কি কয়, মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সুই, যার সাথে আপনি বসেন সে হয়তো ভালো হবে, না হয় খারাপ হবে। নবীজি বলেন ভালো সঙ্গ আর খারাপ সঙ্গের দৃষ্টান্ত কামাসালি সাহিবিল মিসকি ওয়া কিরিল হাদ্দাদ, আতর বিক্রেতার মতো এবং কর্মকারের হাপরের মতো। ভালো সঙ্গীর দৃষ্টান্ত সাহিবি মিস্ক, মেশক আম্বরওয়ালার মতো, আতর বিক্রেতার মতো। ভালো সঙ্গীর দৃষ্টান্ত আতর বিক্রেতার মতো, খারাপ সঙ্গীর দৃষ্টান্ত মিসলু কিরিল হাদ্দাদ, কর্মকার কামারের হাপরের মতো। বুঝলেন? এবার নবীজি কি কয়, শোনো, লা ইয়াদামুকা মিন সাহিবিল মিস, যদি তুমি আতর বিক্রেতার কাছে যাও, 2টা লাভের একটা লাভ তোমার হবে, ইম্মা তাশতারি, হয়তো তুমি আতর কিনবা, আও তাজিদু মিনহু রিহান তাইয়্যিবা, অথবা তার দোকানের সামনে গিয়ে সুন্দর একটা গ্রাম পাইবা। ঠিক না? হয়তো আতর কিনবা, না হয় গ্রাম পাইবা, একটা লাভ তোমার হবে। আর যদি তুমি কর্মকারের কাছে যাও, যাওয়ার পর ওয়াকিলুল হাদ্দাদ, কর্মকারের কাছে যাওয়ার পর ইউহরিকু বাদানাক, হয়তো তোমার শরীরটা জ্বালায়া দিবে, আও সাওবাকা, তোমার কাপড় জ্বালায়া দিবে। নবী বলেন শরীর যদিও না জ্বালায়, কাপড় যদিও না জ্বালায়, আও তাজিদু মিনহু রিহান খাবিসা, তার থেকে খারাপ একটা গন্ধ পাইবা। আল্লাহ নবী বুঝাইতে চায় ভালো সঙ্গের সাথে তুমি থাকলে ওই ভালো সঙ্গের কারণে ভালো একটা আসর তোমার মধ্যে আসবে, ক্রিয়া প্রতিক্রিয়া তোমার মধ্যে আসবে। খারাপ সঙ্গের সাথে থাকলে তার একটা খারাপ প্রতিক্রিয়া তোমার মধ্যে আসবে। এই হাদিস প্রমাণ করে আল্লাহ ওয়ালাদের সাথে তাদের সান্নিধ্য গ্রহণ করার কোনো বিকল্প নাই। তাদের সান্নিধ্য গ্রহণ করা জরুরি, কারণ ওখানে গেলে কিছু না কিছু পাইবেন। আতর বিক্রেতার কাছে গেলে কিনতে না পারেন, গ্রাম পাইবেন। আল্লাহওয়ালাদের কাছে আল্লাহওয়ালা যদি নাও হইতে পারেন প্রথম দিন, অন্তত তাদের কাছে গেলে আল্লাহওয়ালা কিভাবে হওয়া যায় এটা জানতে পারবেন। এই জন্য তাদের কাছে গেলে লস পাই। এটা বানানো কথা না, সহিহ বুখারীর 2101 নম্বর হাদিস শোনাইলাম। আরেকটা হাদিস শোনেন, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4833 নম্বর হাদিস, 4833, 4833 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, الناس على دين خليله, মানুষ তার বন্ধুর রীতি নীতির অনুসারী হয়। বন্ধুর চুলটা সুন্দর, মানুষও চাই এইভাবে চুলটা রাখতে। মানুষ যাকে মহাব্বত করে, কোন নায়ককে মহাব্বত করলে সে চায় আমার চুলটা ওই নায়কের মতো হোক। মানুষ যাকে মহাব্বত করে সে চায় আমি তার মতো চলি।
আমাদের মা বোনরা যেই সমস্ত মেয়েদেরকে মহব্বত করে মডেল মানে, তিনি চায় তার মতো হতে। আর আল্লাহ ওয়ালি কোনো একটা মেয়ে, সে চাইবে আম্মা জান আয়েশা সিদ্দিকার মতো। সহজ হিসাব। তো নবীজি বলেন আন্নাসু আলা দীনি খালিলিহি, মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। বন্ধু যেটা করে সেটা এটা করতে চায়। নবীজি বলেন ফাল্যানজুর আহাদুকুম মাইয়ু খালিল, তোমাদের সবাই লক্ষ্য রাখা উচিত কাকে তুমি বন্ধু বানাও। হাদিসের মধ্যে নবী বুঝাইতে চায় বন্ধু বানানোর আগে তোমার চিন্তা করা দরকার, যাকে বন্ধু বানাইলা তার তো রীতিনীতি তুমি অনুসরণ করবা। ওই বন্ধুর রীতিনীতি যদি খারাপ হয় তাকে বন্ধু বানাও না, রীতিনীতি যদি ভালো হয় তাকে বন্ধু বানাও। আর তার রীতিনীতির অনুসারী যদি তুমি হও তাহলে তুমিও একজন আল্লাহওয়ালা হয়ে যাইবা। তাহলে রীতিনীতির অনুসারী হয় মানুষ তার বন্ধু। তাহলে বলেন তো বন্ধুত্বের ক্ষেত্রে বন্ধু ভালো এটা চয়ন করা দরকার আছে না নাই? ভালো বন্ধু নির্বাচন করা। তো ঈমানের উপর থাকার তৃতীয় উপায়, আপনার সঙ্গীটা ভালো হতে হবে, আপনার বন্ধুটা ভালো হতে হবে। আপনি যার সাথে ওঠা বসা করেন, যেই পরিবেশে যেই পারিপার্শ্বিকতা আপনি বেড়ে উঠতেছেন, এটা যেন ভালো হয়, এটা খুব খেয়াল রাখা। এই 3 নাম্বার। 4 নাম্বার, ঈমান নবায়ন করা। ঈমানি জীবন, ঈমানি মরণের চতুর্থ উপায় ঈমান নবায়ন করা। বলেন তো সবাই, ঈমান নবায়ন বুঝেননি? নবীজি বইলা দিছে কিভাবে। এটা কিতাব আছে নাম মাজমাউজ জাওয়ায়েদ, লেখকের নাম আল্লামা হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি, 2 নম্বর খণ্ড, 214 নম্বর পৃষ্ঠা। এখানে হাদিসের মধ্যে আছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমান নবায়ন করো। সাহাবারা প্রশ্ন করলেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ঈমান আবার নবায়ন করব কিভাবে? আল্লাহ নবী বললেন আকসিরু কওলা লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনা করো, তাহলে তোমাদের ঈমান আল্লাহ তাজা বানায়া দিবেন। ঈমান নবায়ন করো। তো ঈমান নবায়ন করার এই হাদিস দ্বারা বোঝা যায় জিকিরের মজলিসে বসা। এই যে আজকে যেখানে আসছেন, এটা ঈমান নবায়নের মজলিস। কোরআন সুন্নাহর আলোচনা যেখানে হবে, তালিমের গাছ হয়, হালকায় জিকির হয়, এগুলা সব ঈমান তাজা করা, ঈমান নবায়ন করার মজলিস। তাহলে বলেন তো ঈমানি জীবন, ঈমানি মরণের কয় উপায়? 1 নাম্বারটা মনে আছে, কোরআন সুন্নাহ গ্রহণ করা। 2 নাম্বার আমলে সলে নিয়মিত করা, যদিও কম হয়। 3 নাম্বার নেককার লোকের সান্নিধ্য গ্রহণ করা। 4 নাম্বার ঈমান নবায়ন করা। মাশাআল্লাহ, আপনি কইেন না, অন্য করে কইতে দিন। তো ওই যারা পারে না এগুলো কইতে দিবেন, আপনারা কইবেন। সাধারণ যারা আছেন আলেমরা চুপ থাকেন, আপনারা পারবেন। অন্য যেগুলো সেগুলো বলা দরকার। এই পিছনের তো একটু পরে আবার জিজ্ঞাসা করবো, আপনারা বলবেন হ্যাঁ ওলামা কেরাম তো পারি, আপনারা তো পারেন না, আপনারা শিখতে হবে। 5 নাম্বার মেসওয়াক করা। বলেন তো কি করা? আলেমরা ছাড়া অন্য কার কাছে মেসওয়াক আছে দেখেন তো? আছে? মাশাআল্লাহ আছে, আছে, আমার কাছে আছে। হ্যাঁ আছে, আছে, মাত্র 2 জনের কাছে। 6 নাম্বার উপায় হলো গোপনে নির্জনে আল্লাহর কাছে দোয়া করা। এটা খুব দামি কথা। সূরা আরাফের 55 নাম্বার আয়াতে আল্লাহ বলেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। আমার সাথে বলেন তোমরা তোমাদের রবকে ডাকো কাকুতি মিনতি করে, গোপনে। দেখেন, গোপনে দোয়া করা, গোপনে কান্নার ফজিলত আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। মানে এটার যে কত বড় পাওয়ার। চুপে চুপে নীরবে কান্না। কেউ নাই মসজিদে, মাগরিবের পরে বসে আছেন এক কোনায়, সব মুসল্লি বের হয়ে গেছে, ইমাম সাহেবও বের হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেবও বের হয়ে গেছে, মসজিদে নিবু নিবু আলো জ্বলতেছে, এক কোনায় বসে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিচ্ছেন। আল্লাহ, মেয়েটার বিয়ে দেওয়ার চেষ্টা করতেছি 2 বছর, বাবু হচ্ছে না, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। এটার যে কি অ্যাকশন আপনি শুরু করেন। আপনি এইভাবে আল্লাহরে বলেন, ঘরের একটা রুম, ওই রুম থেকে ছেলে মেয়ে বউ সবাইকে সরান, রুমে বসেন, হালকা আলো আছে, পুরাপুরি আলোটা না, হালকা আলো। আল্লাহরে বলেন, আল্লাহ আমার ছেলে মেয়ে কেউ নাই এই জায়গায়, আমি আর আপনি ছাড়া কেউ নাই। আল্লাহ আমি এই সমস্যা আছে, আল্লাহ আপনি সমাধান করে দেন। আমি কারে বলবো? আল্লাহ একটু এইভাবে বলেন, সত্যি বলেন, বিশ্বাস করেন, এইভাবে বলেন। এই গোপনে আল্লাহর কাছে কান্না করছেন। এখন থেকে শুধু আপনার সমস্যার কথা বলবেন এমন না, আল্লাহকে বলবেন, আল্লাহ মাবুদ আমি আপনার কাছে আর কি চাই? আমি নীরবে, আল্লাহ আমি আসলে তো ভালো মানুষ না, আল্লাহ মানুষের মাঝে আমি চলাফেরা করি, আমি তো অত ভালো কেউ না মাবুদ,
মাহবুদ আমি আপনার কাছে নীরবে নীরবে বলতেছি, আল্লাহ আমার মরণটা আপনি ইমানের সাথে দিয়ে দিন। আল্লাহ আপনি যদি ইমানি মৃত্যু আমারে না দেন মাহবুদ আমার কোনো উপায় থাকবে না। এইভাবে আল্লাহরে গোপনে বলেন। তো বলতেছিলাম 6টা উপায়। 6 নাম্বার হলো গোপনে নীরবে আল্লাহর কাছে দোয়া করা। তো শুধু ইমানের জন্য দোয়া করা এমন না, এই ক্ষেত্রে আপনাদেরকে অনেক কিছু বলে ফেললাম যে 6 নাম্বার ইমানের জন্য দোয়া শুধু করবেন এমন না, অন্য যত দোয়া আছে চুপে চুপে নীরবে আল্লাহরে কয়েকদিন বলেন না, দেখেন অ্যাকশন হয় কিনা, ইনশাআল্লাহ হবে। আর চোখের পানি যে কি পরিমাণ আপনার আসবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। এমনি আসবে না দেখবেন অন্যদের সামনে, কিন্তু ওই সময়টা দেখবেন চোখের পানি আপনার মিছিল দিয়ে আসতে থাকে। চুপে চুপে করেন, তাহলে 6টা উপায় মনে থাকবে না ইনশাআল্লাহ। 1 নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। 2 নাম্বার ওলামারা না, অন্যরা বলেন। 2 নাম্বার নেক আমল ধারাবাহিক করা, যদিও সেটা কম হয়, ওলামারা ছাড়া অন্যরা বলেন। 3 নাম্বার ভালো মানুষদের সোহবত। 4 নাম্বার, আচ্ছা আমি আবার বলি, পরে আবার আপনারা বলেন। 1 নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। 2 নাম্বার নেক আমল কম হলেও ধারাবাহিকতা বজায় রাখা। 3 নাম্বার আল্লাহ ওয়ালা রব্বানি আহলুল্লাহদের সোহবত গ্রহণ করা তথা ভালো মানুষের সান্নিধ্য গ্রহণ করা। 4 নাম্বার ঈমান নবায়ন করা। 5 নাম্বার মেসওয়াক করা। 6 নাম্বার নীরবে নিভৃতে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করা। এবার সাধারণ যারা আছেন একদম মুখস্থর মতো বলেন তো 1 নাম্বার